নারী লোভী ছিলেন না। আমার মা আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবী চাইতে 15 বছরের বয়সের দিক থেকে বড়। কিন্তু আম্মা জান খাদিজা আমার নবীর সঙ্গে যখন বিবাহ হয় আমার নবীর বয়স তখন 25 বছর। আমার নবী একজন বীর পলোয়ান যুবক। আমার নবী কিন্তু খাদিজাকে বিবাহের প্রস্তাব দেয় নাই, বরং খাদিজা এত বড় ধনাঢ্যশীল মহিলা ছিল, সে সিরিয়াতে বড় বড় ব্যবসা করার জন্য লোক পাঠাইতো। একবার আমার নবীকে ব্যবসার ম্যানেজার বানাইয়া খাদিজা সিরিয়ার ভিতরে প্রেরণ করে দিছে। ব্যবসার ম্যানেজার বানাইয়া যখন পাঠাইছে আমার নবীর সঙ্গে খাদিজা তার গোলাম দিয়া দিছে। গোলাম এসে খাদিজার কাছে এমন কিছু কইছে, খাদিজা আমার নবীর প্রেমে পড়ে গেছে। গোলাম এসে ডাক দেয়া কয়, ও খাদিজা, জীবনে কত মানুষ দেখেছি কিন্তু মোহাম্মদ বিন আব্দুল্লাহর মতো একটা মানুষও দেখি নাই। জীবনে বহু ম্যানেজারের সঙ্গে সফর করেছি কিন্তু এত দামি মানুষ আমি জীবনে দেখি নাই। খাদিজা জানোরি, তোমার ব্যবসার ম্যানেজারের এত সম্মান এত মর্যাদা আমি দেখেছি। মোহাম্মদ মরু প্রান্তরে যখন দুপুরের উত্তপ্ত রৌদ্র দিয়া হাঁটে আমি তাকায় দেখতাম মোহাম্মদের মাথার উপরে সূর্যের আলো লাগতো না, আকাশ থেকে একটা মেঘমালা এসে তোমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মাথার মধ্যে ছাতা হয়ে দাঁড়ায়া থাকে। এমন ব্যবসার ম্যানেজার পাইছো তুমি? মোহাম্মদ সাল্লাম রাস্তা দিয়ে হাঁটতে যায়, আকাশের মেঘমালা এসে তার মাথায় দাঁড়ায় থাকে, সূর্যের তাপ লাগে না। সুবহানাল্লাহর উপরে ঠান্ডা পড়ছে। অসুবিধা হইতেছে, অসুবিধা হইতেছে, অসুবিধা হইলে আমার ডাবল সুবিধা। অসুবিধা হচ্ছে তাবারুক লাগতো না, ওয়াজ হইলেই মানুষ বইয়া থাকবো 3 ঘন্টা। তাবারুক তো আরো 1 ঘন্টা পরে তাবারুক হইব, অন্তত আরো 1 ঘন্টা পরে হইব। অসুবিধা হবে, অসুবিধা হবে। মারহাবা কর, জুড়ে কন মারহাবা। 12টার আগে আমি ওয়াজ শেষ করতাম না, এখানে 12টাই বাজাবো আজগা। মারহাবা কন, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। শোনেন কথা, ডাক দেখো খাদিজা, তোমার যে ব্যবসার ম্যানেজার এটা সাধারণ ম্যানেজার না। রাস্তা দিয়ে হাঁটতে গেলে সূর্যের তাপ এসে তার মাথায় লাগে না। আমি তাকায় দেখি আকাশের মেঘমালা ছাতা হয়ে ম্যানেজারের মাথায় ছাতা হয়ে দাঁড়ায় থাকে। খাদিজা গো, শুধু তা না, তোমার ব্যবসার ম্যানেজারের সম্মান কত জানুনি? খাদিজা, তোমার ব্যবসার ম্যানেজার সিরিয়া এলাকার ভিতরে, বাণিজ্যিক এলাকার ভিতরে যখন তোমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদ ঢুকে গেল, খাদিজা গো, ও খাদিজা, আমি তাকায় দেখি মোহাম্মদের এত বরকত, মোহাম্মদ যেখানে পা রাখে এমন বরকত আমি জীবনে দেখি নেই। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সিরিয়ার বাজারে যখন পা রেখেছে এমনি আমি তাকায় দেখি, ও খাদিজা, সিরিয়ার বাজারে ব্যবসার যত মুদ্রা আছে, মূল্য আছে, সব কিছুর দাম মুহূর্তের ভিতরে একেবারে ডাইরেক্ট কমে গেছে। মোহাম্মদ ঢোকার সাথে সাথে ব্যবসার যত পণ্য আছে যা কিনবো সব দাম কমে গেছে। এখন কম দামে কিনছে, ব্যবসায়ী কম দামে কিনে বেশি দামে বেচবে, সমস্যা নাই, হালালভাবে ব্যবসা করবে। তোমার ব্যবসার ম্যানেজারের এত বরকত, বাজারে ঢোকার লগে লগে সব মালের দাম কমে জায়গা। মাল কম দামে কিনে আনছি, আইনা দ্বিগুণ পরিমাণে লাভ। একটা হলো বেশি দামে কিনে অল্প লাভ, আর একটা কম দামে কিনে যদি একটু লাভ করেন তাহলে 2 দিক দিয়ে লাভ হয় না? তোমার লাভ হয়েছে 2 দিক দিয়ে। অল্প দিনে এমন ব্যবসার বরকত হয়েছে, অতীতে যত ম্যানেজার ছিল সবাই মিলা যেই পরিমাণ না ব্যবসায় বরকত হয়েছে, খাদিজা এর চাইতে বেশি বরকত তোমার ব্যবসায়িক ম্যানেজার মোহাম্মদের দ্বারা একবারে হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে কন। আর তোমার ম্যানেজার এটা সাধারণ কোনো ম্যানেজার না। একটা গাছের নিচে গিয়ে বসছি, সহজ করে বলি, সংক্ষেপ কথা, খাদিজাকে ডাক দেয়া কয়, একটা গাছের নিচে বসছি, এমনি দেখি একজন তাওরাত কিতাবের আলেম আসছে, আইসা তোমার ব্যবসার ম্যানেজারে ডাক দেয়া কয়, তুমি মোহাম্মদ না? কহা। তোমার বাবার নাম আব্দুল্লাহ? কহা। তোমার দাদার নাম আব্দুল মুত্তালিব? কহা। তাহলে তোমার দাদা খানায় কাবার মুতাল্লি? কহা। তাহলে তুমি জেনে নাও তুমি আখেরি নবী হইবা। সুবহানাল্লাহ জোরে কোন।
খাদিজা যখন এমন কথা শুনেছে, খাদিজা তো পাগল হয়ে গেছে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আমার আম্মা ভাবছিল আমি যার সাথে বিয়া হয় স্বামী মারা যায়, আগে 2 জন বিয়া হয়েছে, দুজন মারা গেছে, এখন আর স্বামী গ্রহণ করব না। কিন্তু রহমাতুল্লিল আলামিনের এই সমস্ত মুআজিজার কথা শুনে খাদিজা এমন ভক্ত হয়েছে, তখন আমার নবীর বাবাও নাই, আমার নবীর মাও নাই, না আমার নবী এতিম, আমার নবী পৃথিবীতে এতিম হয়ে এসেছে গো। আল্লাহ বুঝাইতে চায় পৃথিবীর মানুষ, আমি রহমতের নবীকে, আমি নিজের হাত দিয়ে রহমতের নবীকে আমি লালন পালন করতে চাই। সুবহানাল্লাহ, জোরে কোন। এটা আল্লাহর ইচ্ছা। নবীজি পৃথিবীতে আসার আগেই বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। আব্দুল্লাহ দুনিয়াতে নাই, কিন্তু আব্দুল্লাহর স্ত্রী গর্বে নবীর আম্মা এমন এক সন্তান পৃথিবীতে তিনি প্রসব করেছেন, এমন এক সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ করছে। না এই পৃথিবীর কোনো মানুষের সঙ্গে সন্তানের কোনো তুলনা চলে না, চলে না। কোন মানব তো দূরের কথা, কোন নবীর সঙ্গে আমার নবীর ইজ্জতের তুলনা চলে না। কারণ আমার নবীর শান মান মর্যাদা আকাশের মালিক মহান আল্লাহ বাড়ায়া দিয়েছে, ঠিক কিনা? পৃথিবীর সকল নবীর মর্যাদার একটা তুলনা আছে, কিন্তু বিশ্ব নবীর মর্যাদার সঙ্গে কোনো তুলনা চলতে পারে না। তিনি শুধু নবী তা না, তিনি নবীদের নবী। তিনি শুধু নবী তা না, তিনি সকল নবীদের ইমাম। তিনি শুধু রসুল তা না, সকল রসুলগণের রসুল। তিনি শুধু রসুলগণের রসুল তা না, সকল রসুলগণের নেতা। তিনি শুধু নবী তা না, বরং তিনি হলেন খাতামান নবিয়্যিন। তিনি শুধু নবী তা না, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। তিনি শুধু আল্লাহর বন্ধু ছিলেন এমন না, বন্ধু তো এমন বন্ধু, সকল নবীরা এসে আল্লাহকে খুশি করে, আর স্বয়ং আল্লাহ তার বন্ধুকে খুশি করতে চায়। সকল নবীরা আল্লাহকে খুশি করার জন্য পরীক্ষা দেয়। ইব্রাহিম পয়গম্বর আগুনে ঝাঁপ দিয়েছে আল্লাহকে ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে ঢুকছে আল্লাহর ভালোবাসার পরীক্ষা দেওয়ার জন্য। ইউনূস নবী 3 অন্ধকারের ভিতরে পড়ে গেলেন, একটা দুইটা না, 3টা অন্ধকারে পরেও তিনি তার আল্লাহকে ভুলেন নেই, আল্লাহকে ডাক দিয়েছে, আল্লাহকে খুশি করতে চেয়েছে। কিন্তু আপনার আমার নবী যদি কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়, ওই নবী কষ্ট পাইলে আকাশের মালিক ডাইরেক্ট ওই নবীকে খুশি করতে গিয়া কোরআন শরীফের সূরা নাজিল করে জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা হলেন আপনার আমার নবী, আকা নবী, সরকার নবী, দুজাহানের বাদশা নবী, নবীকুল সম্রাট, নবীদের মাতার মুকুট। আল্লাহু আকবার। খাদিজা পাগল হয়ে গেছে, পাগল হয়েছে শুধু তা না, আমার আম্মাজান খাদিজা এত ভক্ত হয়েছে গো। আমার নবীর বাবা নাই, এতিম হয়ে আমার নবী দুনিয়াতে আসলেন। এই খেয়াল করেন, খেয়াল করেন, এবার চোখের ফানি এমন লাগবে। এটা চিল্লায়া না, আবেগে না, বিবেকের সহিত ফানি এমন লাগবে। কথা কোন ঠিক না? ঠিক। আরো জোরে কার? আমার নবী রাহমাতুল লিল আলামিন ইতিম হয়ে পৃথিবীতে আসলেন, বাবা নাই, দুনিয়াতে আসলেন মাত্র 6 বছর বয়সে মাকে আমার নবী হারাইলেন। আগো বাবাও নাই, মাও নাই, এতিম নবী। কে কে লালন পালন করবে? আল্লাহ কয় আমি ডাইরেক্ট কারোর কাছে দিতাম না, আমি আমার বন্ধুরে বড় করব, বন্ধুর ইজ্জত আমি হেফাজত করব। সুবহানাল্লাহ, জোরে কর। দেখা গেল মা নাই, বাবা নাই, দাদার হাতে, দাদা আব্দুল মুত্তালিব নাতিরে কত মহব্বত করে। আর করব না? নাতিটাও কি এমন নাতি নাকি? চাঁদের টুকরা। মারহাবা কর। আকাশতে চাঁদ নেমেছে মায়া মিনার কোলে, আদার রাতে উঠল যেন চাঁদিরি ছেরাগ ঝোলে, চাঁদিরি ছেরাগ ঝোলে। আকাশতে চাঁদ নেমেছি মায়া মিনার খুলে, আদার রাতে উঠল যেন চাঁদিরি ছেরাগ ঝোলে, চাঁদিরি ছেরাগ ঝোলে। মারহাবা কর। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম,
तमाम जहान नबीर तोरे तमाम जहान नबीर तोरे जनाई लाखो सलाम जनाई लाखो सलाम मरहबा कर रे সবটি একখানে বইছে সবটি একখানে বইছে রে আহা ইস এ আব্বা আব্বা রে তোরা দুইটা ফাও ধরি বাবা বাবা তোরা দুইটা ফাও ধরি আব্বা আব্বা একটু লড়ছে দি একটা জায়গা তারটা বইছে না আব্বা লাইলে সুরে বউ মাঝখানে মুরব্বীদের কাছেও যাও সারছে ওয়াজ 12টা বাজে লিসস সব শেষ গেপ করে নিবে শেষ ফিনিশিংটা ভালো হইতে দিত না মারহাবা কর আরো জোরে কর না আজকে আমি লাগছি শয়তান যতই আগ গালে জুতাইতে বেরিয়ে এর ভরে ওয়াজ করতাম না মারহাবা কর চিৎকার মেরে আওয়াজ করে কর মারহাবা খেয়াল করেন ডাক দিয়ে কইতেছে খাদিজাতুল কুবরা নবীজির কাছে নবীজির ভালোবাসা এমন ভাবে অন্তরে ঢুকছে এইগুলা শুনিয়া দেখেন ওয়াজ যদি একটুই দেখছে সব শেষ খেয়াল করেন আল্লাহু আকবার মা নাই বাবা নাই দাদা নাই আছে কে চাচা চাচার নাম ছিল আবু তালিব আমার নবীজির বুঝি আমার আম্মা খাদিজা এত বেশি আকৃষ্ট হয়েছি নবীর প্রতি তার এত ভালোবাসা বেড়ে গেছে আম্মা জান খাদিজা আসি নবীর বাবা নাই মা নাই দাদা নাই চাচা আবু তালিবের কাছে আসছে আবু তালিবের কাছে এসে ডাক দেখো আবু তালেব আমি জীবনে কাহারো কাছে কোনো জিনিস ভিক্ষা চাই নাই আবু তালিব রে আল্লাহ আমাকে কোনো দিক থেকে কম দেয় নাই ধন সম্পদ কোনো কিছু কম দেয় নাই আরে আবু তালিব আজকে তোমার কাছে একটা জিনিস ভিক্ষা চামু দিবানি আবু তালিব আশ্চর্য হয়ে গেছে কি কয় খাদিজা কি কয় মক্কার সবচেয়ে ধনী মহিলা সম্ভ্রান্ত বংশের মহিলা কি বলে ডাক দিয়ে বলতেছে আবু তালিব রে আমি তোমার কাছে সম্পদ চাই না টাকা চাই না আমার সম্পদ অনেক আছে সব দিয়ে দিব যদি তুমি আমাকে একটা জিনিস ভিক্ষা দাও আবু তালিব পারবানি গো তোমার ভাতিজা মুহাম্মদ রে আমার কাছে ভিক্ষা দিতে আবু তালিব ডাক দিয়া কয় কেন ডাক দিয়া কয় আবু তালিব রে তোমার ভাতিজারে আমার পছন্দ হয়ে গেছে দুইজন স্বামী হারায়া মনে মনে ভাবছিলাম জিন্দিগিতে মনে হয় আর ভালো মানুষ আমার কপালে জুটবে না আমি হতভাগিনী কিন্তু আমি যে তোমার ভাতিজা মুহাম্মদকে ব্যবসায়িক ম্যানেজার বানায়া আমি যে পাঠাইছি সিরিয়াতে আমার ম্যানেজার যা বলেছে সব শুনে আমি আশ্চর্য হয়ে গেছি আরে আবু তালিব দিবানি তোমার ভাতিজা মুহাম্মদকে আমার কাছে সঙ্গে বিবাহ পড়ায় দিবানি মুহাম্মদকে তোমার কাছে ভিক্ষা চাই আবু তালিব তখন ডাক দেয়া কয় খাদিজা গো তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করনি মজা করনি তোমার মতো মেয়ে তোমার মতো মহিলা আমার ভাতিজাকে চাও আমার ভাতিজা যে চিন তুমি কি জানো না আমার ভাতিজার মা নাই আমার ভাতিজার বাবা নাই পৃথিবীতে আমার ভাতিজার কেউ নাই আমি আছি চতুর্দিকে আমার ভাতিজার বিরুদ্ধে শক্তিরা মাথা উঁচু করে দাঁড়ায় থাকে আমার ভাতিজার বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করে কিন্তু এত সুন্দর ভাতিজা তুমি আমার ভাতিজাকে চাচ্ছ ঠিক আছে মস্কারি করো নাকি না রে আবু তালিব না মস্কারি করি না তুমি যদি রাজি থাকো আমি নিজে স্বেচ্ছায় তোমার ভাতিজাকে বিবাহ করতে চাই শুধু বিবাহ করব তা না তোমাকে সামনে রেখে মক্কার মানুষগুলিকে সামনে রেখে আমি ওয়াদা করব আমার অর্জিত স্থাবর যত সম্পদ আছে সব সম্পদ তোমার ভাতিজার নামে আমি লিখে দিব তথাপি তারপরেও তোমার ভাতিজাকে আমার সঙ্গে বিবাহ দাও আবু তালিব ডাক দেয়া কয় সম্পদের লোভ আমার ভাতিজার ভিতরে নাই আমার ভাতিজা সম্পদ চায় না ঠিক আছে তুমি যেহেতু চেয়েছ আমি রাজি আছি যে দেখি আমার ভাতিজা রাজি আছে কিনা নবীজি রাজি হয়ে গেলেন বিবাহ হয়ে গেল তখন আমার নবী একজন পূর্ণ যুবক একেবারে টাটকা যুবক 25 বছরের একজন যুবক আমার মা খাদিজা তখন 40 বছরের বয়স্কা মহিলা নারী না আমার নবীজি এইভাবে আস্তে আস্তে করে যৌবন পেরিয়ে নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল তখন আম্মা জান খাদিজার বয়স হয়ে গেল 55 বছর 55 বছরে
বছরের একজন বয়স্ক মহিলা আমার নবীর প্রতি এত দরদ, এত ভালোবাসা। মা গো শোনো, ও মা, তুমি তোমার স্বামীর জন্য কি করেছো? আর আমার আম্মা জান খাদিজা বিবাহ হয়ে যাওয়ার পরে কি করছে জানোনি? আম্মা জান খাদিজা তার যত সম্পদ আছে সব এনে আমার নবীর সামনে বেশ করেছে। এসে ডাক দিয়া কয়, প্রাণের স্বামী গো, অপ্রাণের স্বামী, আমি ওয়াদা করেছিলাম সব সম্পদ আপনাকে দিব, আপনি চাইলে ওগুলা নিতে পারেন, চাইলে আপনি দান সৎকাও করে দিতে পারেন। রহমতের নবীর সম্পদের প্রতি না করে লোভ নাই, আমার নবীজির সমস্ত সম্পদগুলি দান করে দিলেন গরিব অসহায়দেরকে। আমার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা, আমার সম্পদের দরকার নাই, তুমি তো আমাকে ভালোবাসো। শুধু ভালোবাসি তা না, আমার নবীজির বয়স যখন 40 বছর, রহমতের নবীর বয়স যখন 40, আমার আম্মা জান খাদিজার বয়স তখন 55 বছর। নবীজির কাছে হেরা গুহায় কোরআন নাজিল হবে। আমার নবীজি কোরআন নাজিলের আগে হেরা গুহায় গিয়ে আবার নবীজি ইতিকাফে বসে গেলেন। না পৃথিবীর কিছু ভালো লাগে না, আমার নবীজি তাম পৃথিবীতে কিছু আলাদা হয়ে গেছেন। নবীজি হারা গুহায় গিয়া একমাত্র আল্লাহর প্রেমে আমার নবীজি হাবুডুবু খাচ্ছেন, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক হচ্ছে। নবী দুনিয়ার থেকে আলাদা, নবী যেন কিছু খাইতেও চায় না, একেবারে প্রয়োজন ছাড়া। কিন্তু নবীজির পাশে তখন কে যাবে, কেউ ছিল না। এই প্রাপ্ত বয়স্ক একজন মহিলা, নবীর বয়স 40, বয়স্ক আমার আম্মা জান খাদিজা আমার নবীকে এত ভালোবাসে। খাদিজা হাঁটতে পারে না, এরপরও কষ্ট করে আমার নবীজির জন্য হারা গুহায় এত উঁচু পাহাড় অতিক্রম করে প্রত্যেক দিন 2 বেলা খাবার নেওয়া যায়। এত পছন্দ করে আমার নবীকে। আমার নবীজি একদিন তাকায় দেখতেছে খাদিজা হাঁটতে পারে না, এক কদম হাঁটে তো খাদিজা পড়ে যায়। নবীজি এই দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিছে। নবীজি ডাক দিয়া কয়, খাদিজা গো, এই পৃথিবীতে একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসে, কিন্তু তোমার মতো কেউ ভালোবাসতে পারে না। তুমি আমাকে এত ভালোবাসো, এত মহব্বত করো, তোমার সুন্দরী আখলাকটা দেখি, স্বামীর প্রতি ভালোবাসা দেখে আল্লাহ এত খুশি হইছে। খাদিজা, তোমাকে আমার আল্লাহ সালাম জানাইছে, সুবহানাল্লাহ। আমার নবীজি খাদিজাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। খাদিজা যতদিন পৃথিবীতে ছিল, হাদিস শরীফের ভিতরে আসছে আমার নবীজি আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। নবীজি খাদিজার ইন্তেকালের পরে সকল স্ত্রীদেরকে গ্রহণ করছে। তাহলে একটু চিন্তা করে দেখেন, নবীগণের স্ত্রীদের ভিতরে কেমন আখলাক ছিল, স্বামীর প্রতি তাদের কেমন ভালোবাসা ছিল। তারা দুনিয়াকে লাথি মেরে আখিরাত টার্গেট করেছে। আল্লাহ এই জন্য বলেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। আল্লাহ ডাক দিয়ে বলে, ও মায়ার নবীর স্ত্রীগণ, তোমাদের মর্যাদা আর দুনিয়ার সাধারণ মহিলাদের মর্যাদা এক হতে পারে না, পারে না, পারে না। এর কারণ কি জানেননি? নবীর স্ত্রীগণ তারা দুনিয়াকে মাইনাস করছে আল্লাহ এবং তার রাসূলের মহব্বতে। শুধু আম্মা জান খাদিজা তা না, আমি যদি বলি আপনাদের চোখের পানি চলে আসবে। আমার নবীজি একাধিক বিবাহ করেছিলেন, আপনারা জানেন। আমার নবীজি খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিল গো, আমার নবীজি কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। খাদিজার গর্ভ থেকেই তুই এসেছিলেন আপনার আমার কলিজার টুকরা, নবীজির কলিজার টুকরা মেয়ে, যার নাম ছিল হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ফাতেমা যেন হুবহু ছিল মায়ের অনুসরণ করার মতো মেয়ে, এত মহব্বত নবী করতেন। আমার নবীজি ফাতেমা সম্পর্কে বলেছেন, উম্মা শোনো রে, ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার অংশ, কলিজার একটা অংশ। আমার ফাতেমাকে যারা ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, আমার আহলে বায়াতকে যারা মহব্বত করলো তারা আমি নবীকে মহব্বত করলো। আমার মা আম্মা জান খাদিজা যতদিন দুনিয়াতে বেঁচে ছিল গো, আমার নবীজি আর কোনো স্ত্রী গ্রহণ করেন নাই। ইন্তেকালের পরে অন্যান্য স্ত্রীগণ গ্রহণ করেছেন। একটু খেয়াল করেন, শুধু নবীজির প্রথম স্ত্রী আম্মা জান খাদিজা নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে তা না, বরং সকল স্ত্রীরাই এইরকম ছিল যে আল্লাহ এবং তার রাসূলের জন্য দুনিয়া তারা ছেড়ে দিয়েছে। কিভাবে একটু খেয়াল করেন, আমার নবী মক্কা জীবনে যখন ছিলেন একেবারে হতদরিদ্র, এত অসহায়, নবীর পাশে যারা ছিল তারাও গরিব। কিন্তু বেশি দিন গেল না, হিজরত করে আমার নবী যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে রহমতের নবীর সঙ্গে সাহাবীরা বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে। আমার নবী সেনাপতি, তাহলে বোঝা গেল নবী শুধু ইমাম তা না, সেনাপতিও ছিলেন।
আমার নবী সেনাপতি হইয়া সাহাবীদের কিনে যখন যুদ্ধ পরিচালনা করে, বেঈমানেরা যুদ্ধ বিধ্বস্ত হইয়া জিহাদের ময়দানে যে মালটা রেখে যায় এটার নাম শরীয়তের ভাষায় গনিমতের মাল। এটা আল্লাহ এবং তার রসুলের জন্য বরাদ্দ, কিন্তু নবী তো এগুলা গ্রহণ করতেন না। আমার নবীজি নিজেই সাহাবীদের ভিতরে বন্টন কইরা দিতেন। সুবহানাল্লাহ, জোরে আসেনি? আর আমার দেশের নেতারা আগে খায়, খায়া ফের তারা আর আয়াত উসা করে বাড়িতে গিয়ে বলেন ঠিক। আরো জোরে কর, আরো জোরে কর। এমন নেতার দরকার নাই। নেতা যে কোনো দলের হোক, কিন্তু নেতা হবে কর্মী বান্ধব। নেতা আগে খাবে না, কর্মী আগে খাবে। কথা বলেন, আরো জোরে বলেন। নেতা হওয়া চাই উমরের মতো। মারহাবা কর, আরো জোরে কর, মারহাবা। এজন্য আমার নবীও নেতা ছিলেন। কেমন নেতা? নিজে খাইতেন না, সাহাবীদেরকে খাওয়াইতেন। হ্যাঁ, এটা ছিল আমার নবী। মারহাবা কর। হ্যাঁ, এইরকম আদর্শ ছিল হযরত ওমরের। যার নাম মনে হলে ভুলে যাইব। বলবো কথা কন, বুঝছি আমি ঠান্ডা বক্তা, এটা লাগে আপনারা কথা কইতেন না। ফালতে ভরে জায়গা মাইকতে লইয়া, হ্যাঁ ভরে জায়গা কথা কইবেন নি। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার মোরে ফারুক। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। মারহাবা বলেন আমার সাথে, ওমরে ফারুক, ওমরে ফারুক। সবাই আওয়াজ করে, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে পড়ে যায় বুক, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক। বলবেন না সবাই আওয়াজ করে, ওমরে ফারুক। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। মারহাবা কা। মাইকটা খুব ফাটাফাটি। মাইকের নাম কিটা? এ মাইকের নাম কও। বিদ্যুৎ। বাবারে, এটা মাইকও বিদ্যুতের গতিতে। মারহাবা কা, আরো জোরে কর। ইনসাফ কায়েমে যিনি মূর্ত প্রতীক, শান্তির সুবাতাস বহি চারিদিক। ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ। মারহাবা কর। ভাগাভাগি করে নিত সুখ আর দুঃখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। যার নাম মনে হলে ভরে যাইব, খোলাফায়ে রাশিদার ওমরে ফারুক। মাবুদির প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে কুড়ি দুনিয়ার আলিশান সুখ, ওমরে ফারুক, ওমরে ফারুক। চিৎকার মেরে আওয়াজ করে কোন মারহাবা।